আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারি না, কারণ সারাদিনে বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না, ওয়াইফাই লাইন ছিল না, কিছুই ছিল না, ভিডিও আপলোড দিতে পারি না। রবিবার দিন রাত্রে থেকেই তো তুফান, মানে অনেক বাতাস আর বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে সকাল মানে ভোরবেলা থেকে তো অনেক বৃষ্টি আর বাতাস। সকালে উঠে দেখো বাহিরে কতটা বৃষ্টি হয়েছে। তারপরে আমি একটু রান্নাঘরে চলে আসলাম, খুদের বড়া বসিয়ে দিলাম। শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না। তারপরে মা আর সাইদুলের বাবাই খুদের বড়া খাবে, আমি অবশ্য ডিম পোচা রুটি খাবো। আমি অবশ্য নাস্তাটা অবশ্য তাড়াতাড়ি করে ফেলেছি। আমি সকালে উঠছে পরে আমার খুব খিদে লেগে গিয়েছিল, আমি ডিম পোচা রুটি খেয়ে নিয়েছি। আর এদিকে গরুর গোস্ত ফলি মাছ ভিজিয়ে রেখেছি দুপুরের জন্য, আর বোয়া ভর্তা বানালাম। আর রবিবার দিন যে দুপুরে গজার মাছ রান্না করেছিলাম সে মাছ রয়ে গিয়েছিল, এটা সকালে নাস্তার সাথে খেয়েছিল। এই যে আলু ভর্তা বানিয়েছি। তারপরে তো সকালে নাস্তা খেতে বসে পড়লাম। আর এই যে ফলি মাছ রান্না করব, ডাটা দিয়ে, ডাটা কিনে এনেছিল। তারপর সকালে নাস্তা সাইদুলের বাবা মা খেতে বসে পড়লো। আমি অবশ্য রুটি ডিম পোস্ট খেয়ে ফেলেছি আগে, তারা একটু দেরিতে নাস্তা খেতে বসে পড়েছে। আর রবিবার দিন রাত্রেই তো কারেন্ট চলে গিয়েছিল। গতকালকে তো কারেন্ট ছিলই না, আর গতকালকে তো অনেক তুফান ছিল, ঘূর্ণিঝড়। তারপরে তো এই যে দেখো বাহিরে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি, কখনো গুড়ি গুড়ি কখনো জুড়ে। আর বাতাস, প্রচণ্ড বাতাস। আর আজকে সারামণির পরীক্ষা ছিল। গতকালকে সারামণিকে নিয়ে পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিলাম। এই যে সারামণিকে নিয়ে যাচ্ছি স্কুলে, যে ক্লাসও বসিয়ে দিলাম সারামণিকে। স্কুলে বারিন্দায় এসে দাঁড়ালাম, দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। বললাম না একটু বৃষ্টি হয় আবার থেমে যায়, আবার প্রচণ্ড বাতাস ছাড়ে। এই যে স্কুলে বারিন্দা দাঁড়িয়েছি, বৃষ্টিটা কমলে বাসায় চলে যাব। আর এদিকে সারামণি ক্লাসও টিচার চলে এসেছে এখন। বাসায় তো চলে আসলাম, আসার পরে দেখো বাহিরে কত বৃষ্টি, মানে বৃষ্টির কথাই বলতেছে। আর জান্নাত পাখিও বসে আছে সাবার কোলে। চলে আসলাম রান্নাঘরে, কারকল কেটে নিয়ে কারকল ভাজি করব। গরু গোস্ত নামিয়ে রেখেছিলাম। বৃষ্টি দেখে মনে করেছিলাম খিচুড়ি রান্না করি, পরে সারামণি আবার গরু গোস্ত জালদা খাবে, লবণ দিয়ে জাল দিব, এই জন্য আর মানে খিচুড়ি রান্না করলাম না। রান্না অবশ্য করেছি রাত্রে। তারপরে এই যে ফলি মাছ ডাটা দিয়ে রান্না করব, গরু গোস্ত জাল দিব, আর এই যে কারকল ভাজি করব। তারপরে এই যে গরু গোস্ত লবণ দিয়ে বসিয়ে দিলাম, আর পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। কারকল ভাজিটা বসিয়ে দিয়ে ভাতটা ঠিকা দেওয়া হয়ে গেছে, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম, লবণ দিয়ে আস্তে আস্তে ভাজি। তারপরে এই যে আস্তে আস্তে গরু গোস্তটা জাল দিয়ে নিতেছি, শুধু লবণ দিয়ে জাল দিব। এই গোস্তটা শুধু লবণ দিয়ে জাল দিলে খেতে খুবই ভালো লাগে। তারপর তো সারামণি চলে আসলো, খেজুর তুলে নিয়ে এসেছে। এই পেতি খেজুরটা খেতে খুবই ভালো লাগে, গ্রীষ্মকালে এই পেতি খেজুরটা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। সারামণি তো স্কুল থেকে ভিজে ভিজে খেজুর টুকিয়ে পরীক্ষা দিয়েও চলে এসেছে। এই যে দেখো ভাজিটা তো প্রায় হয়ে গেছে, একটা ডিম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো।
আর এই যে দেখো গরুর গোশতটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে ডাটাটা ভাপ দিয়ে নিয়ে ফলি মাছটা রান্না করব। ফলি মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ফলি মাছ আর ডাটা আর আলু একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেল ডাটা আলু আর মাছ, এখন পানি দিয়ে দিই। তরকারি তো আস্তে আস্তে হচ্ছে, এখন একটু শাক দিয়ে দিই, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে রান্না করে ফেলি। হয়ে গেল ডাটা দিয়ে আলু দিয়ে আমার ফলি মাছের ঝোল। তারপরে এই যে মা খেতে বসে পড়লো, আমিও তার সাথে খেতে বসে পড়বো। সাইদুলের বাবা একটু দোকানে গিয়েছে, সকাল থেকে তো তেমন একটা দোকান খুলতে পারিনি। পরে প্রায় 11টার দিকে একটু দোকানে গিয়েছে, এখন তুইও আসেনি। তারপরে আমি আর মা খেয়ে নিতেছি। তারপর তো বিকেল 4টা বেজে গেল, আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস আর বৃষ্টি। তারপরে সাইদুলের বাবা তো বাসায় আছে, আর দোকানে যেতে পারেনি। তারপর মনে করলাম একটু আলুর চপ আর পেঁয়াজু ভেজে দেই, বিকেল দিক দিয়ে বিকালের নাস্তা খেয়ে নিবি নে। এই যে পেঁয়াজু, এই যে বেসন গুলিয়ে নেই। আর এই যে দেখো আলুর চপ ভেজে নিতেছে। আলুর চপগুলো আজকে গোল গোল হয়নি, আজকে লম্বা লম্বা করে আলুর চপ ভাজতেছে। সাইদুলের বাবা অবশ্য আমার এই আলুর চপের শেপগুলো বানিয়ে দিয়েছে। তারপরে মাকে ডাক দিলাম, মা আমি সাইদুলের বাবা সাবা আমরা খেয়ে নিলাম। সারামণি অবশ্য আলুর চপ পেঁয়াজু তেমন এটা খেতে চায় না, ও একটু পড়তে বসেছে, ওর তো পরীক্ষা ছিল। আলু চপ তো খাওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজু ভেজে নিতেছি।
বিকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর মানে বিকেল দিক দিয়ে গরুর গোস্ত বের করে রেখেছিলাম। সাইদুল বাবা বলতেছে আজকে সারাদিনই বৃষ্টি হলো, একটু খিচুড়ি খেলাম না। তারপরে মনে করলাম একটু খিচুড়ি রান্না করি রাত্রের জন্য, যে গরুর গোস্ত এখন মেখে ঝুঁকে বসিয়ে দিই, একটু পাতলা খিচুড়ি রান্না করি গরুর গোস্ত দিয়ে। তারপর তো সবজিটা কেটে নিলাম, আলু, গাজর আর মিষ্টি কুমড়, আর এদিকে চাল ডালও ভিজিয়ে রেখেছি। আর গরুর গোস্তটা তো মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি চাল ডাল সবজিও দিয়ে দিয়েছি। এখন পানি দিয়েছিলাম, আস্তে আস্তে খিচুড়িটা মানে পাতলা খিচুড়ি রান্না করব, আরও ফুটবে, আস্তে আস্তে হোক। তারপর তো হয়ে গেল আমার পাতলা খিচুড়ি, মানে গরুর গোস্ত দিয়ে পাতলা খিচুড়ি। মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। খিচুড়ি খেতেও বসে পড়লাম, সাইদুলের বাবা আর মা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি, সাবা, সারামণি খেতে বসে পড়লাম। সাথে তো আমের আচার ছাড়া খিচুড়ি ভালো লাগবে না, আমের আচারও নিয়েছি। আর এই যে গরুর গোস্ত, বললাম না মাশাআল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।